গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধি প্রত্যাহার, কলেজ বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত সরকারি অনুদান বরাদ্দ, প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ ও পরিকাঠামোগত উন্নয়ন সুনিশ্চিত করার দাবিতে সোমবার বিকেল ৩টায় উলুবাড়িতে ছাত্র বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভের আয়োজন করেছিল AIDSOর আসাম রাজ্য কাউন্সিল। অবহিতকারী হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের সম্পাদক হেমন্ত পেগু। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ফি বৃদ্ধির সিদ্ধান্ত দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিপন্ন করবে এবং এটি অত্যন্ত ছাত্র বিরোধী। সরকারি অনুদান না থাকা ও স্থায়ী শিক্ষক নিয়োগের অভাবকে অজুহাত দেখিয়ে নেওয়া এই সিদ্ধান্ত অযৌক্তিক বলে অভিযোগ করেন তিনি। সদ্য ৰায় ইতিমধ্যে আপোনালোকে গম পাইছে, যোৱা ২৭ তাৰিখত গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ত যি এটা অভাৱনীয় এটা পৰিস্থিতি সৃষ্টি হ'ল। অযৌক্তিকভাৱে আৰু অগণতান্ত্ৰিকভাৱে হঠাৎ কৰি যি ইণ্টিগ্ৰেটেড স্নাতক কোৰ্চ, এই স্নাতক কোৰ্চত ১০০% ফিজ বৃদ্ধি কৰিলে। অকল এয়া নহয়, এয়াও লক্ষণীয় যে তেওঁলোকে যি গোটেই অসমত তেওঁলোকে প্ৰি এডমিশ্যনৰ ব্যৱস্থা যি আছিল, এই প্ৰি এডমিশ্যনৰ ব্যৱস্থাও ৫ বছৰীয়া ইণ্টিগ্ৰেটেড কোৰ্চত তেওঁলোকে বাতিল কৰিব খুজিছিল। যেতিয়া ছাত্ৰৰ মাজে ইয়াৰ বিৰুদ্ধে গোটেই বিশ্ববিদ্যালয়ত আন্দোলনৰত হয়, বাধ্য হৈ পিনি তেতিয়া বিশ্ববিদ্যালয়ৰ কৰ্তৃপক্ষই তেওঁলোকে ঘোষণা কৰিবলৈ বাধ্য হয় যে এতিয়া তেওঁলোকে ইণ্টিগ্ৰেটেড ৫ বছৰীয়া যিটো কোৰ্চ, এই কোৰ্চত প্ৰি এডমিশ্যনটো বাহাল থাকিব। কিন্তু লক্ষণীয় বিষয়, অত্যন্ত উদ্বেগৰ বিষয়, এই ফিজ বৃদ্ধিৰ ক্ষেত্ৰত আজিলৈকে তেওঁলোকে কোনো সিদ্ধান্ত লোৱা নাই। আপোনালোকে সকলোৱে জানে, যেতিয়া জাতীয় শিক্ষানীতি ২০২০ প্ৰৱৰ্তন কৰিবলৈ লৈছিল, আমি তেতিয়াই আৰম্ভণিৰ পৰাই কৈছিলোঁ, এই জাতীয় শিক্ষানীতি ২০২০ হৈছে শিক্ষাৰ প্ৰাণ হত্যা ধ্বংসকাৰী। এই তেওঁলোকে জোৰ জবস্তি কৰি NEP 2020 প্ৰৱৰ্তন কৰিবলৈ বাধ্য কৰাইছে। তাৰ ফলত দেখা গৈছে, কাৰণ NEP 2020 প্ৰৱৰ্তন